হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে কুরুশি কাটার একটি ড্রিম ক্যাচার বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে 4 প্লাই ইয়ার্ন, একটা মেটাল রিং আর স্ক্রোচেড হুক হচ্ছে 3.50 স্ক্রোচেড হুক ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো, চেন 8। দেখুন চেন 8 বানিয়েছি। ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, ছোট্ট একটা রিং তৈরি হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড শুরু করছি চেন 3 দিয়ে এই রিংটার মধ্যে ডাবল ক্রোশেট করব। এই রিংটার মধ্যে ডাবল ক্রোশেট করব টোটাল 15, আর চেন 3 কাউন্ট করে 16 ডাবল ক্রোশেট আমি কমপ্লিট করে দেখাচ্ছি। 16 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেন আছে, থার্ড চেনটার মধ্যে 3 নম্বর যে চেনটা আছে, 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 1 2 3 4 চারটে চেন। সেকেন্ড রাউন্ড শুরু করছি চেন 4। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে একটা ডাবল ক্রোশেট, চেন 1, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, চেন 1, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট। এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। চেন 1 ডাবল ক্রোশেট, 16 ডাবল ক্রোশেট, 16 চেন হবে সেকেন্ড রাউন্ডে। তো আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। রাউন্ড চেন 1 দিয়ে ফার্স্ট যে 3 চেন নিয়েছিলাম, 4 চেন নিয়েছিলাম, 1 2 3, থার্ড চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম আর চেন 1 এর স্পেস হয়ে গেল। এখান থেকে থার্ড রাউন্ড শুরু করব। এই যে 1 চেনের যে স্পেসটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 1 দিয়ে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2, নেক্সট যে চেন 1 এর স্পেস রয়েছে, এই যে চেন 1 এর যে স্পেসগুলো রয়েছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, চেন 2, চেন 1 স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, চেন 2, চেন 1 স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এভাবে থার্ড রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 2 নিয়ে যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, 16 চেন 2 স্পেস হয়েছে। ফোর্থ রাউন্ড শুরু করব। এই যে চেন 2 যে স্পেস রয়েছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ, চেন 1 সেম এই স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এখান থেকে শুরু করব চেন 3, 1 2 3, চেন 3, নেক্সট যে চেন 2 যে স্পেসটা রয়েছে এই যে স্পেসটা এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 3, চেন 2 যে প্রিভিয়াস রাউন্ডে যে চেন 2 যে স্পেসটা ছিল এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 3, সিঙ্গেল ক্রোশেট। এভাবে ফোর্থ রাউন্ডটা কমপ্লিট করতে হবে এই পর্যন্ত। দেখুন ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 3 নিয়ে লাস্ট চেন 3 নিয়ে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে ফোর্থ রাউন্ড কমপ্লিট করলাম। এই যে 3 চেনের লুপ টোটাল এখানে 16 হচ্ছে। ফিফথ রাউন্ড শুরু করব। এই যে 3 চেনের যে স্পেস আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিলাম, জয়েন্ট করলাম, দিয়ে এখান থেকে ফিফথ রাউন্ড শুরু করব। চেন 3 2 3, ফিফথ রাউন্ড শুরু করছি এখান থেকে। কুরুশি কাটায় দুবার র্যাপ করলাম, করে দুটো করে লুপ বার করব, একবার দুটো। কুরুশি কাটায় একটা লুপ থাকবে, ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করব, রয়েছে দুটো লুপ রয়েছে। সেম ওয়েতে ট্রিপল ক্রোশেট করব, দুটো দুটো করে লুপ বার করে, দুটো তিনটে ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করলাম, আর চেন 3 ট্রিপল ক্রোশেট। চারটে লুপ রয়েছে, চারটে লুপকে নিয়ে সব এক করে দিলাম, করে
চেন 5, 1 2 3 4 5, চেন 5 নিয়ে নেক্সট যে 3 চেনের যে স্পেস আছে, 3 চেনের যে স্পেসগুলো দেখা যাচ্ছে এর মধ্যে ট্রিপল ক্রোশেটের ক্লাস্টার করব, 4টে ট্রিপল ক্রোশেট করব, ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেট। চারটে ট্রিপল ক্রোশেট করলাম, সব লুপগুলোকে নিয়ে এক করলাম চেন 5, এটাকে ক্লাস্টার স্টিচ বলা হয়। তো এইভাবে 5 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। চেন 3 স্পেসের মধ্যে ক্লাস্টার স্টিচ করতে হবে। এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এখন 5th রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চেন 1 দিয়ে 1 2, চেন 2 দিয়ে এই যে ক্লাস্টারটা ঠিক এখানটায় দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম। দেখুন চেন 5-এর যে স্পেসগুলো হয়েছিল সেম এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করব মিডল থেকে। চেন 6 1 2 3, 3 চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট। এটা আমাদের 6th রাউন্ড শুরু করছি। চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, 1 2 3, 3 চেন, সেম এই স্পেসটার মধ্যে 1 ডাবল ক্রোশেট। দেখুন এটা আমাদের ফার্স্ট ভি স্টিচ। চেন 4 1 2 3 4, নেক্সট যে 5 চেনের যে স্পেসটা রয়েছে এর মধ্যে 1 ডাবল ক্রোশেট, 1 2 3, 3 চেন, সেম এই স্পেসটার মধ্যে 1 ডাবল ক্রোশেট। দেখুন নেক্সট ভি স্টিচ, চেন 4 1 2 3 4, 1 ডাবল ক্রোশেট, 3 চেন, 1 ডাবল ক্রোশেট আর মিডলে 4 চেন হবে। নেক্সট যে 5 চেনের যে স্পেসটা রয়েছে এর মধ্যে 1 ডাবল ক্রোশেট, চেন 3, সেম এই স্পেসটার মধ্যে 1 ডাবল ক্রোশেট। এভাবে 6 রাউন্ডটা করতে হবে। দেখুন 6 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে ফার্স্ট যে 6 চেন নিয়েছিলাম তার মধ্যে থার্ড যে চেনটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করব চেন 4-এর স্পেসের জন্য। দেখুন চেন 4-এর স্পেস কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট দেখুন 7th রাউন্ড শুরু করব। এই যে ভি স্টিচ আছে, ভি স্টিচের মধ্যে 7 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7, 7 ডাবল ক্রোশেট করলাম। ফার্স্ট পেটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যে চেন 4-এর যে স্পেস আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। নেক্সট দেখুন ভি স্টিচ আছে এর মধ্যে 7 ডাবল ক্রোশেট আর চেন 1 স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে 7th রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 7th রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম চেন 1 সিঙ্গেল ক্রোশেট, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। 7th রাউন্ড কমপ্লিট করে নেক্সট রাউন্ড শুরু করব। 8 নম্বর রাউন্ড শুরু করব। দেখুন নেক্সট এই যে ডাবল ক্রোশেটটা আছে 1 4 3, তিনটে ডাবল ক্রোশেটের মধ্যে ফার্স্ট পেটালের যে ডাবল ক্রোশেট আছে স্লিপ স্টিচ করতে হবে। 2
4 নম্বর যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করব। একটা চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট, চেন 3 ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 3, ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ করতে হবে, পিকট স্টিচ, একটা ক্লাস্টার পিকট, চেন 3, ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করতে হবে, করে নেক্সট যে পেটেলটা রয়েছে দেখুন, নেক্সট যে পেটেলটা রয়েছে ফোর্থ যে ডাবল ক্রোশেটটা, নেক্সট পেটেলের যে ফোর্থ যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিতে হবে। দেখুন সেম ওয়েতে চেন 3, ফার্স্ট যে চেনটা আছে ওর মধ্যে একটা ডাবল ক্রোশেট, ক্লাস্টার, চেন 3, পিকট স্টিচ, চেন 3, ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেটের ক্লাস্টার। নেক্সট যে পেটেলটা রয়েছে দেখুন, ফোর্থ ডাবল ক্রোশটার ওপরে ফোর্থ যে স্টিচটা আছে এর উপরে একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে 8 নম্বর রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন আমার 8 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। আমার মান্ডালাটা কমপ্লিট হয়ে গেছে, মান্ডালা প্যাটার্ন। আর এর যে বাড়তি যে থ্রেডগুলো দেখা যাচ্ছে এগুলো নিডল দিয়ে ভিতরে ইনসার্ট করে দেবো। দেখুন আমি নিডলের মধ্যে হোয়াইট কালারের ইয়ার্ন নিডলের মধ্যে ভরে নিয়েছি। এখন মেটাল রিংটার সঙ্গে মান্ডালাটা অ্যাটাচ করব ঠিক পিকটগুলোর সাথে। দেখুন এই রিংটার মধ্যে মান্ডালাটা সেট করা হয়ে গেছে। এখন এই যে রিংয়ের বেসটা দেখা যাচ্ছে এর জন্য আমি এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশেটের পুরো রিংটাকে কভার করে দেবো সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো যে কোনো একটা জায়গা থেকে আমি স্টার্ট করছি। দেখুন সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করছি প্রত্যেকটা। দেখুন এই প্রত্যেকটা স্পেসের মধ্যে 12 সিঙ্গেল ক্রোশেট দিয়ে কভার করে দেব। দেখুন আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি। এখন ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। এখান থেকে লুপ তৈরি করব, চেন বানাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18, 19, 20 20 চেন বানালাম। দেখুন এখানে একটা হ্যাঙ্গিং লুপ তৈরি করব, আপনারা চাইলে ছোট বা বড় তৈরি করতে পারেন। সেম এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমাদের ড্রিম ক্যাচার হ্যাঙ্গিং করার জন্য এখানে একটা ছোট্ট লুপ তৈরি করলাম চেন 20 দিয়ে। দেখুন আমাদের ড্রিম ক্যাচারটা তৈরি হয়ে গেছে। এখন ড্রিম ক্যাচার ডেকোরেশনের জন্য দড়ি তৈরি করব। দেখুন আমি হোয়াইট কালারের ইয়ার্ন নিয়েছি, একটা স্লিপ নট করে চেন তৈরি করব দড়ি মেকিংয়ের জন্য। চেন 40 আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন চেন 40 কমপ্লিট হয়ে গেছে। এখন যে ফেদারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই দড়িটার সাথে ফেদারটা অ্যাটাচ করব। যে লুপটার সঙ্গে দেখুন অ্যাটাচ হয়ে গেল, চেন 1 দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে স্লিপ স্টিচ করতে হবে। যে 40 চেন নিয়েছিলাম 40 চেনের মধ্যে দেখুন এটা অ্যাটাচ হয়ে গেছে, ফেদারটা স্লিপ স্টিচ করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। এখন এগুলোকে নিয়ে সুতোটা একটু বড় রেখে আমি এখান থেকে কাট করে দেব। দেখুন আমাদের দড়ির সাথে এই ফেদারটা অ্যাটাচ হয়ে গেছে। আর আমি এখানে কিছু বিডস ব্যবহার করছি। এই বিডসগুলোকে দেখুন 3টে বিডস আমি করে দিয়েছি, এর মধ্যে ইনসার্ট করে দিয়েছি। এইভাবে আমি আরও একটা এরকম দড়ি তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3টে ফেদার্স হ্যাঙ্গিংয়ের জন্য ডেকোরেশনের জন্য ব্যবহার করব। ড্রিম ক্যাচারটার ডেকোরেশনের জন্য দেখুন 3টে আমি 3 রকম সাইজ করেছি, মিডলে একটু বড় রাখবো আর দু সাইডে একরকম করব। তো এটার মাঝ বরাবর ঠিক এইভাবে এর সাথে অ্যাটাচ করে দেবো। তো আমি এটা অ্যাটাচ করে আমি দেখাচ্ছি। দেখুন মান্ডালা ড্রিম ক্যাচার আমার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর, ইজি একটা প্যাটার্ন, ইজি একটা ডিজাইন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।